পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পুলিশ সংস্কারের অংশ হিসেবে আচরণগত পরিবর্তনে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন পুলিশ সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে কথা বলার ধরন বদলাতে হবে এবং নাগরিকদের সম্মান দেখিয়ে স্যার বা সাহেব সম্বোধন করতে হবে। রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে ওঠা ভীতি প্রদর্শক আচরণের অভিযোগ তুলে ধরেন। বৈঠকে উপস্থিত ছিলেন পাঞ্জাব পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজি আব্দুল করিম। মুখ্যমন্ত্রী তাকে পুলিশ সদস্যদের জন্য বাধ্যতামূলক আচরণগত ও মানসিক প্রশিক্ষণের ব্যবস্থা নিতে নির্দেশ দেন। মরিয়ম নওয়াজ বলেন, মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা তাদের শেখান। শুধু শারীরিক প্রশিক্ষণ নয়, মানসিক প্রস্তুতিও জরুরি। যারা জনসাধারণের সঙ্গে কাজ করবেন তাদের উপযুক্ত ভাষা ও দেহভঙ্গি আয়ত্ত করতে হবে। তিনি আরও সতর্ক করেন, কোনো পুলিশ কর্মকর্তা যদি নাগরিকদের সম্মানসূচক সম্বোধন করতে অস্বীকৃতি জানান তবে তাকে সরাসরি জনসাধারণের সঙ্গে কাজ করার দায়িত্ব দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে পুলিশ সদস্যরা সাধারণ মানুষকে সম্মানজনক সম্বোধনের বদলে অবজ্ঞাসূচক ভাষা ব্যবহার করেন। তার মতে, এ ধরনের আচরণ নাগরিকদের মর্যাদাহানি ঘটায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা কমিয়ে দেয়। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, জনসাধারণের মর্যাদা লঙ্ঘন করবেন না। ভুল হলে তা অস্বীকার না করে স্বীকার করুন এবং সংশোধনের চেষ্টা করুন। আমরা এখানে জনসাধারণের সেবা করতে এসেছি, ভয় দেখাতে নয়। পাঞ্জাব সরকারের এই পদক্ষেপকে বৃহত্তর প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পুলিশি আচরণ নিয়ে নানা সমালোচনা ও অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি ও মানবিক আচরণের দাবি জোরদার হয়েছে। বিশ্লেষকদের মতে শুধু নির্দেশ জারি করাই যথেষ্ট নয়, বাস্তবায়নের জন্য প্রয়োজন ধারাবাহিক প্রশিক্ষণ, তদারকি ও জবাবদিহির কার্যকর ব্যবস্থা। পুলিশ বাহিনীর সংস্কৃতি বদলাতে সময় লাগলেও রাজনৈতিক সদিচ্ছা থাকলে ইতিবাচক পরিবর্তন সম্ভব। পাঞ্জাব সরকারের এই উদ্যোগকে অনেকেই জনবান্ধব প্রশাসন গঠনের লক্ষ্যে একটি প্রতীকী কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। এখন দেখার বিষয়, এই নির্দেশ মাঠ পর্যায়ে কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় এবং তা নাগরিক পুলিশ সম্পর্কের উন্নতিতে কতটা প্রভাব ফেলে।